বলুন বলুন, পয়দা দিয়েছে কে, জন্ম দিয়েছে কে, তাই কিছু বলছে না। আর আরেকটা কারণে কিছু বলছে না, মা তো অভিষেক ব্যানার্জি খায়নি, পুলকদার ছেলে তো খায়নি, বলুন, সুজন চক্রবর্তীরও ছেলে খায়নি, নওশাদ সিদ্দিকীর বাড়ির কেউ মার খায়নি, মরে কেউ ফিরছে না, রাজা সেনের বাড়িতে কেউ মরে ফেরে নে, ফিরছে কারা? আপনার আমার পাড়ার গরিব যারা ভোটা, এরা, সে দলিত, মুসলিম, আদিবাসী, এরা তো মরে ফিরছে। তাই মমতা ব্যানার্জি চুপ। একটা কমেন্ট, একটা কথা বলেছে, বলুন আপনারা এতগুলো বলেছে তৃণমূলের নেতারা এসআইআর হতে দেব না বলছে, কিন্তু উড়িষ্যাতে এরকম হচ্ছে, সরকারি ভাবে কোনো ব্যবস্থা নিয়েছে? নিয়েছে কে? নওশাদ সিদ্দিকী নিয়েছে। আমরা আন্দোলন করে গিয়েছিলাম কলকাতায়, আন্দোলন করতে গিয়েছিলাম, সাথে সাথে কোনো কথা বলে নেই, এবারে এসআইআর চলে আসুন। এসআইআর নিয়ে আপনারা কোনোভাবে রাস্তায় নেবে আন্দোলন করবেন না, কারোর কথা শুনে রাস্তায় নেবে মারপিট করে ফেলবেন না, একদম করবেন না। আমি দেখছিলাম, আমি কালকে বাগনারেও বলে এসেছি, কড়া ভাষায় বলে এসেছি, কে কি করে আমার করে নেবে, আমি আইন মেনে কথা বলে এসেছি, যে পশ্চিম বাংলায় একটা বিধায়ক, তার যা মুখের ভাষা, যে বিজেপিদেরকে, বিজেপি যারা করবে তাদেরকে কবর দিয়ে দেবো, দাঁড়িয়ে থেকে ঘর পুড়িয়ে দেবো। আচ্ছা বলুন তো, এটা তো বিধায়কের যদি ভাষা হয়, আমার এলাকায় এই সব ভাষা শুনে আমার রাজ্যে একটা অশান্তি দাঙ্গা লাগতে পারে না? পারে না? বলুন, এই দাঙ্গা, এইসব কথা বলে দাঙ্গা লাগায় কারা? আরএসএস এর লোকেরা লাগায়, বিজেপির লোকেরা লাগায়, কিন্তু এখন এইসব ভাষাগুলো তৃণমূলের নেতাদের মুখ থেকে শুনছি কেন? আচ্ছা, রাতে বেলা আরএসএস বিজেপি আর দিনে তৃণমূলের ঝান্ডা, আমার ভুল বলা হচ্ছে? তাই তো মুখ থেকে আর হচ্ছে। বাংলায় একটা কথা আছে, যেটা খাই সেটাই কি তোলে, ঢেকুর নাকি তোলে, একই ব্যাপার। এখানে বুঝতে হবে বিধায়কের ভাষা এটা কেন। এই তো আমার কালকে বিধায়ক এসেছেন, কি শুনেছেন, ভাষা দেখেছেন তো, জনপ্রতিনিধির ভাষা কিরকম হবে। তো যাক, এসআইআর নিয়ে কোন রকম অশান্তিতে জড়াবেন না, আমি বলে এসেছি, আপনাদেরকে বলছি। হয়তো বলবে যে চলো রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, বলতে পারে, কারোর কথা শুনে রাস্তায় নেমে যাবেন না। আমার এবার একটা প্রশ্ন, আপনারা আন্দোলন করতে গেলেন, হ্যাঁ যেতে হবে, যখন যাবেন পরিস্থিতি অনুযায়ী। আমার এসআইআর যে করে আমার ভোটার অধিকার কাটতে চাচ্ছে, কে কাটতে চাচ্ছে? বিজেপি গভর্নমেন্ট, নির্বাচন কমিশনার, তারা দুজনে মিলে। কিন্তু তার থেকে আমার মমতা ব্যানার্জি আমার রাজ্যের কোন অংশে কম আছে? আমার প্রশ্ন এখানটাতে, আমি যদি রাস্তায় নেমে আন্দোলন করব, আমি যদি আমার ভোট কেন কাটা যাচ্ছে আমি নিজে লড়াই করব, তাহলে আপনাকে ভোট দিয়ে এমএলএ বিধানসভায় কেন পাঠালাম? বুথ দখল করে কেন মেম্বার করলাম? বোম মেরে কেন প্রধান তৈরি করলাম? ও 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে নেবে, লাল গাড়িতে কাই কাই করে ঘুরবে, 1,30,000 টাকা, 1,15,000 টাকা এমএলএ মাইনে পাবে, আপনি এসি ঘরে হাওয়া খাবেন, আপনার ছেলেরা কোটি কোটি টাকা রোজগার করবে, আর আমাদের দায়িত্ব নিয়েছিলেন আমাদের ভোটে জিতে আমাদের দিকে খেয়াল রাখবেন, এসআইআর নিয়ে আমরা দৌড়দৌড়ি করবো? ভুল বলছি আমি? যখন উনি ফেল হয়ে যাবে তখন তো আমরা নামবো, ওনারা কোনো কথা নেই। এবার আপনাদেরকে করবে ঠিক সিএনআরসির মতো করবে, রাস্তায় নামিয়ে দেবে, চলো। তার মধ্যে কিছু দুষ্কৃতী, আরএসএস হোক, বিজেপির হোক, আর তৃণমূলের লেবাস পরে আছে, ভেতরে আরএসএস এর লোক আছে, আপনারা বিডিও অফিস ঘেরাও করতে যাবেন, চলে গেলেন। কে বলেছে? দাদা বলেছে, নেতা বলেছে, চলে গেলেন। কেন? মোদী সরকার দেশ থেকে তাড়িয়ে দেবে বলছে, এসআইআর করে বার করে দেবে বিহারের মতো, চলে গেলেন। নেতারা ভাষণ দিচ্ছে, আপনাদের চর্বি বেশি, খারাপ মাইন্ডে নিলেন, আপনাদের গরম বেশি, হঠাৎ করে একটা ভিডিও এডিট মেরে দিলেন, আপনারা মারবেন না, কেউ দুষ্কৃতি মেরে দেবে, নেতারাই বলবে, ওদেরই লোক ফিট করা থাকে। হ্যাঁ, অন ক্যামেরা মাইকে বলছি, যত বোম গুলি ক্রিমিনাল তৈরি করে এমএলএ মন্ত্রীগুলি, গ্যারান্টি দিয়ে বলছি, প্রমাণ দিয়ে দেবো আমি, এরা তৈরি করে। আপনারা শরণপ্রাণ মানুষ দেখেছে, সত্যি তোর বাবা আমার ভোটটা চলে যাবে, চলো। নেতা যখন দেখেছে যায়, শরণপ্রাণ মানুষ ভরসা করে নেবেন, যাবেন, ভিডিও ঘেরাও হলো, আন্দোলন হচ্ছে, হঠাৎ করে ভেতর থেকে একটা ইট মেরে দিল, আর আপনাদের চর্বি বেশি, মারপিট করে ফেললেন, ভিডিওর গেটটা ভেঙে দিলেন, ক্যামেরাটা ভেঙে দিলেন, সে যেমন সিএনআরসির সময় করেছিল, আপনারা করেননি, দুষ্কৃতীরা ঢোকে করে দিয়েছিল, যারা করেছে তারা কিন্তু একটাও কেস খায়নি।
নেতারাও কেস খায়নি। মাঝখান থেকে কি হলো, ভিডিও অফিসটা কাদের? আমাদের। নেতার বাপের পয়সা নাই, মমতা ব্যানার্জির কালীঘাট থেকে পয়সা আসে না, অভিষেক ব্যানার্জির কালীঘাট থেকে পয়সা আসে না। আসছে কোথা থেকে? আপনার আমার ট্যাক্সের পয়সায়, আমাদের পয়সায় গেটটা ভাঙলেন, নষ্ট হলো, আবার গেটটা করবে, খরচা কাদের হবে? আমাদের পয়সা। সাথে সাথে ওটাও তো একদিকে গেল, দেশের সম্পদ নষ্ট করলেন, ভালো করলেন না। সাথে সাথে কেসটা আপনারা খাবেন, থেকে থেকে কেস দেবে, দেবে তো? আপনি কেস খেয়ে গেছেন, নেতার কাছে যাবেন, স্যার কি হবে? একটু সাবধানে থাকো, সাবধানে থাকো। সিএনআরসির সময় বলেছিল এটা কেন্দ্রের ব্যাপার, এবার এসআইআর কেন্দ্রের ব্যাপার। দাদা বলবে, এমএলএ সাহেব বলবেন একটু সাইডে থাকো। আপনি শীতকালে সাইডে থাকবেন, পুলিশ আপনার ঘরে তুলতে আসবে, আপনি লুঙ্গির কাছা মেরে দৌড়বেন। রাতে র্যাব পুলিশ আসবে, বাড়িতে মা বোন একা থাকবে, কতটা পেরেশানি হবে বলুন? আপনি জেলের মধ্যে আছেন, নেতারা পাশে থাকবে না। তখন আপনার বয়স্ক মা, আপনার স্ত্রী, ছোট বাচ্চাকে নিয়ে জামিন করাতে হবে, উলবেড়িয়া কোর্ট আর হাওড়া কোর্ট দৌড়াদৌড়ি করবেন। ফায়দাটা কি হলো? তাহলে বলছেন ভাই বাঁচবো কিভাবে? হ্যাঁ, বাঁচার রাস্তায় একজনই বলে নওশাদ সিদ্দিকী। ভুল বললাম আমি? কারণ যাকে আপনারা ভোট দিয়েছিলেন, এই মমতা ব্যানার্জি তৃণমূলের নেতারা বলেছিল বাংলার মানুষকে বাঁচিয়ে নেবো, কিন্তু আপনারা বলুন, মমতা ব্যানার্জি কি আপনাদেরকে একবার বলেছে পশ্চিম বাংলার মানুষ আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি? সিএ এনআরসির সময় পাশে ছিলাম, এখন ওটা বলতেও পারে না তো, তখন তো পাশে থাকবো বলে চিটিংবাজি করেছে, তাই বলতে পারে না তো। এটা বলবে কি করে যে এসআইআর নিয়ে আপনারা ঘাবড়াবেন না? আমি এসআইআর হতে দেব না। যদি কারোর নাম কাটা যায়, আপনাদের পাশে থেকে লড়াই করব। তোমার এমএলএ বলেছে, কথা বলুন এ ভাই, বলেছে, মন্ত্রী বলেছে, বিধায়ক বলেছে, তোমার মমতা ব্যানার্জি বলেছে, বলেন? তাহলে এরা কারা বলেছে? কে? একমাত্র আপনার আমার ভাইজান বলেছে। কে বলেছে? ভাইজান। কে বলুন, জোরে বলুন, ভাইজান কে? কে বলেছে? কে বলেছে? ভাইজান বলেছে। কালকে এসে বলে গেছে যদি কারোর নাম কাটা যায় চিন্তা করবেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনার জন্য গিয়ে লড়াই হবে বিনা পয়সা। আপনারা কাগজপত্র পাঠিয়ে দেবেন, যার নাম ইচ্ছা করে কেটে দেবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই হবে। এখন কিন্তু তৃণমূলের নেতারা আবার বলবে, শুনুন কথাটা বোঝাবে, যে এখন তো এসআইআর করে নাম কেটে বাদ দিয়ে দিয়ে বলছে এখন নওশাদ সিদ্দিকী কোথায়? সে মূর্খকে বলবেন, সে মূর্খকে বলবেন, এসআইআর করে যখন মানুষের নাম কাটবে বলছিল, নরেন্দ্র মোদী যখন বলছিল পশ্চিম বাংলা থেকে বার করে দেব, যখন বলছিল আমাদের শুভেন্দু অধিকারী যখন বলছিলেন 1.5 কোটি রোহিঙ্গা এসআইআর করে তাড়িয়ে দেবো, তখন তোমার দিদি রাস্তায় নেবে নাটক করছিল। আর এসআইআর থেকে বাঁচার জন্য ওই সময় নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে বসেছিল। মূর্খ, জানো না কথা বলছো? এখনো পর্যন্ত যে সকল ছেলেরা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে না, আবার বলছে, এরা বুঝতে পারছে না, এরা বুঝতে পারছে না। ওয়াকফের সময় দেখেছেন, ওয়াকফ আইন কেন্দ্র সরকার যখন বলছে লাগু করব, মমতা ব্যানার্জি চিটিংবাজি বলেছিল আমার রাজ্যে ওয়াকফ আইন লাগু হতে দেব না, বলেছিল না বলেনি? বলে নাটক করেছে, নাটক করেছে। ওই সময় নওশাদ সিদ্দিকী ওয়াকফ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কেস করতে গিয়েছিল। শোনো, নাটক করো না। এখনো পর্যন্ত যেই ছেলেটা বলছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, তাকে বলছি, তৃণমূলের নেতাদেরকে বলছি, চটি চাটা মুসলিম ছেলেদেরকে বলছি, যারা তৃণমূলের দালালি করছো, তোমার বাপের যে কবরটা এখনো সুরক্ষিত আছে, মাদ্রাসাটা যে সুরক্ষিত আছে, মসজিদটা যে সুরক্ষিত আছে, নওশাদ সিদ্দিকী কেস করেছে তাই, তথ্যের জন্য নয়। জিজ্ঞাসা করবে যে এমএলএ কে, মন্ত্রীকে, আপনার মোল্লাটা বলে গেছে, উচিত বইটাই তো। ঠিক আমাদেরকে যেভাবে ওয়াকফের সময় মমতা ব্যানার্জি ফাঁসিয়ে দিল, ঠিক 11 টাওয়ার মানে শেষ সময় গিয়ে বলছে উম্মিদ পোর্টালে নাম তোলো। কেন? যখন নরেন্দ্র মোদী বলেছিল মানে ওয়াকফের কালা আইন তৈরি করে দেশ থেকে তাড়াবো, জমি লুটবো, তখন তো মমতা ব্যানার্জির উচিত ছিল ঠিক আছে তাড়াবে বলছে, সিস্টেম অনুযায়ী উম্মিদ পোর্টালটা চালু করে দাও, তাড়াতাড়ি যে জায়গাগুলো ঠিক করে নাও। তখন বলেনি
কেন তখন তো 1 মাস হাতে সময় পেয়ে যেতেন, আপনারা রেডি করে ফেলতেন। বললো কবে 4-5 দিন 6 দিন হাতে সময় আছে, তখন বলছে মোদির আইনটা মেনে নাও, আমার বাপ যখন বলেছে আমার ভাইপোকে তুলে নেবে, এটা ও বলে মনের কথা, এবার তোমরা আইনটা মেনে নাও। আমাদেরকে বিপদে ফেললো না ওয়াকফ আইন বাঁচানোর একটা রাস্তা ছিল আমার রাজ্যে বড় বড় আন্দোলন করা আর সুপ্রিম কোর্টে গিয়ে কেস করা। এই দুটো কাজ নওশাদ সিদ্দিকী করেছে। আর তৃণমূলের নেতা আজান হচ্ছে, এক্ষুনি কিসের আজান? 7টা তো বাজে। আজান কটায়? এই মসজিদে আজান হলে একটু মনে করে দেবেন। যাক, ওয়াকফটা যখন বাঁচাবার দুটো রাস্তা ছিল, মমতা ব্যানার্জি ঠিক শেষ টাইমে আমাদেরকে ফাঁসিয়ে দিল। এখন অনেকে পেরেশানে আছে, তবে হ্যাঁ সুপ্রিম কোর্টে কেস চলছে, আইনি লড়াই হবে। ঠিক এসআইআর একই সিস্টেম, এসআইআর হতে দেবো না বলে বলে কি করেছে জানেন? 90,000-এর বেশি অফিসার দিয়েছে যাতে তাড়াতাড়ি এসআইআরটা করা যায়। এবার একটা প্রশ্ন যে ভাই এসআইআর থেকে বাঁচা যাবে কি করে? শোনেন, এতগুলো মানুষ আছেন, এবার একটা কথা আর একটা বিষয় জানতে আসতে হবে, জেনে নিতে হবে আপনাদেরকে, যে নোটিশ আসছে আমরা কি করব? নোটিশ তো মোদি পাঠাচ্ছে না, ডাইরেক্ট ক্যামেরা হচ্ছে, মাইকের মাধ্যমে বলছি। এসআইআর এর যে এত নোটিশ আসছে, এর জন্য নির্বাচন কমিশন যতটা দায়ী, তার থেকে বেশি মমতা ব্যানার্জি তৃণমূল সরকার দায়ী। এ করাচ্ছে, এত বড় কথা। হ্যাঁ, জানতে চাইবেন এ করাচ্ছে, প্রমাণটা নিয়ে যান কিভাবে করাচ্ছে। আপনারা বলুন তো, এসআইআর এখানে হচ্ছে, দিল্লি থেকে নরেন্দ্র মোদী 90,000 1 লক্ষ লোক পাঠিয়েছে, অফিসার পাঠিয়েছে কে? আমার রাজ্যে মমতা ব্যানার্জির দলের লোকই ঢুকিয়ে দিয়েছে, অনেক প্রচুর ঢুকিয়েছে। মমতা ব্যানার্জি তো করেছে। ইনি যদি বলতেন বিধানসভায় একটা রেজুলেশন করতেন, বিধানসভায় যত এমএলএ আছে ওনারই তো বেশি, ওনারা যদি বলতেন আমার রাজ্যে এসআইআর হবে না, এত তাড়াতাড়ি বলেন যাই বলেন এসআইআর হবে না, সাথে সাথে আমার রাজ্যের যত কর্মচারী আছে অন্যায়ভাবে মোদি দেশ থেকে তাড়াবার পরিকল্পনা করছে, এটা আমি মানবো না, বলেছে? বলেনি তো? যেমন আপনারা বলুন, এখানে একটা ঘর মিস্ত্রি কাজ করবে, মিস্ত্রির হেড মিস্ত্রি একজন আছে, বাকি লেবার আছে। হেড মিস্ত্রি যদি বলে আমার কোনো কর্মচারীকে দিয়ে আমি, যেমন ইউনিয়ন থাকে না, শ্রমিক ইউনিয়ন থাকে, অটো ইউনিয়ন থাকে, আজকে অটো চলবে না বন্ধ, এই সিস্টেম আছে। মমতা ব্যানার্জি করেছে যে আমার যত কর্মচারী আছে আমি পশ্চিমবাংলা আমি এটা হতে দেবো না, করেছে? করেনি। উপরন্ত কি করেছে জানেন? 300 কোটি টাকার কাছাকাছি খরচা করিয়ে এসআইআর করার জন্য তাড়াতাড়ি অফিসার দিয়েছে। কেন দিল? ভয়ে, ভাইপোকে তুলে নেবে ভয়। এবার যদি এত নাম ফিরে আসছে কেন? এত নামটা ফিরে আসছে কেন? আমার চেয়ারম্যান বলেছে নামটা এই জন্যই ফিরে আসছে। দায়ী কেন একে বললাম, নির্বাচন কমিশনার বলেছিলেন যে 90,000 কি তার বেশি যে বিএলও দিচ্ছেন, তার সাথে সাথে 1,000 কম্পিউটার ম্যান যারা কম্পিউটার চালায়। এখন তো কম্পিউটার সব টাইপ হয়, কম্পিউটার চালায়। কথাগুলো শুনবেন, এসআইআর এর যে এত নাম ফেরত আসছে, এর জন্য যতটা দায়ী নির্বাচন কমিশন, তার থেকেও বেশি দায়ী তৃণমূলের সরকার। এরা নাটক করছে, ঠিক সময়ে গিয়ে এরা মেনে নেবে, তখন আপনারা বিপদে পড়ে যাবে।